নফল করা, বেশি বেশি দান খায়রাত করা, এই সমস্ত কাজগুলো যদি আমরা বেশি করি তাহলে আশা করা যায় আমাদের রোজাগুলো আল্লাহ পাক কবুল করবে। আর রোজার মাসে রোজা যে কত দামি বস্তু এটা বোঝানো মুশকিল। তবে একটা কথা, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি অনেক জায়গায় বোঝাই। আপনি যদি ইচ্ছা করে রমজানের একটা রোজা ভাঙেন আর এই রোজারা কাফারা কাজা আদায় করতে যদি বাকি জীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন ততদিন তার কাজা কাফারা আদায় করেন, তাহলে রমজান মাসে রোজা ভাঙ্গা রোজার কোনো পরিণাম হবে না। অসংখ্য আমাদের অনেক যুবক ভাইদের আমরা দেখি বাজারে হাটে ঘাটে পর্দা কানায় রাখছে বিভিন্ন দোকানপাটে, এখানে বুড়াও যেমন দু একজন ঢুকে, যুবকরাও মাঝে মাঝে ঢুকে, বুঝে না? এই যুবকরা যদি জানতো যে রোজার মধ্যে কি আছে, কত দামি বস্তুর নাম রোজা, তাহলে মরে যেত, কিন্তু রোজা নষ্ট করতো না। এই জন্য আপনাদের রোজার আহ্বান জানাবো, রমজান মাসের মাঝামাঝিতে আমরা আছি, বাকি সামনের দিনগুলো যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি, সামনের দিনগুলো যেন আমরা আবার রোজাগুলো আরো সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আর আজকে যে সংগঠনের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান আপনারা সবাই জানেন, বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্যোগে, আমরা আশা করি ইনশাআল্লাহ 11,000 মিলে আগামী 5 বছর আপনাদের ফুলপুর তারাকান্দা আমরা খাদ্য মুখের স্বীকৃতি নিয়ে আমরা এসেছি, 5 বছর আপনাদের খেদমত করে যাবেন। আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য সকলে মিলে আলহামদুলিল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বস্তুর একটা যাকাত আছে, আর শরীরের যাকাত হল রোজা। আমরা শুধু শরীরের যাকাতটাই আদায় করি, যে রোজার আরেকটা যাকাত আছে তাকওয়া, সে তাকওয়াটা আমরা অবলম্বন করি না। তাকওয়া খুঁজলে সেটা বোঝার চেষ্টা করি না। তাকওয়ার মাস হল রমজান মাস। তাকওয়া হল গুনাহ থেকে বিরত থাকার মাস। তাকওয়া হল ক্ষুধাদূরতা অর্জন করার মাস। ক্ষুধাদূরতা কিভাবে অর্জন হবে? গুনাহ থেকে বিরত থাকলে ক্ষুধাদূরতা অর্জন হয়। এই জন্য আর রোজা তো প্রায় আমরা নিজেদের চলে এসেছি। আমরা সকলেই চেষ্টা করব আগামী যে রোজাগুলো বাকি আছে, এই বাকি রোজাগুলো সুন্দরভাবে আদায় করা, রোজা রেখে মিথ্যা না বলা, গীবত না করা, পরনিন্দা না করা, রোজা রেখে চোখের হেফাজত করা, হাতের হেফাজত করা, জবানের হেফাজত করা, প্রত্যেকটা বস্তুর হেফাজত করা। ঠিক এরকম ভাবে